ইংলিশ ইজ নট আ সাবজেক্ট। সাবজেক্ট কোনগুলোকে বলে এটাকে আমাদের জানতে হবে। সাবজেক্ট কাকে বলে? যেটা দিয়ে ক্যালকুলেট করা যায়। কি করা যায়? ক্যালকুলেট করা যায়। কি করা যায়? ক্যালকুলেট। যেমন ফিজিক্স, আপনারা ফিজিক্সে যারা আছেন, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি যারা অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং, এগুলো তারা মানে কি করেন? ক্যালকুলেশন করেন না, ক্যালকুলেট করেন না, গণনা করেন। ইংরেজি দিয়ে কি আপনারা গণনা করতে পারবেন? ইংরেজি দিয়ে কোনো কিছু গণনা করতে পারবেন? মনে করেন এখন বলা হলো এখান থেকে মসজিদ পর্যন্ত যাবেন, এখন আপনি মনে করেন এখানে কি ইংলিশ ব্যবহার করবেন না ফিজিক্স ব্যবহার করবেন? কোনটা ব্যবহার করবেন? ফিজিক্স। যে তাহলে ফিজিক্স ব্যবহার করবেন যে এখান থেকে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, কোন রাস্তা বা কোন ওয়েতে গেলে আপনি দ্রুত পৌঁছাতে পারবেন, তাহলে আপনি কি দিয়ে ক্যালকুলেট করতেছেন? ফিজিক্স। তাহলে এটাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট যেটা কি করা যায়? ক্যালকুলেট করা যায়। আর ইংলিশ দিয়ে কি আপনি কি এখন ইংলিশ দিয়ে বলতে পারবেন যে আমি মসজিদ পর্যন্ত এমনি এমনি গেলে আমার খুব সহজে যেতে পারবো? পারবেন না, তাই না? ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কি? ল্যাঙ্গুয়েজ। এটাকে আমাদের কি ভাবতে হবে যে এটা একটা ভাষা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের কি? বাংলা কি সাবজেক্ট না একটা ভাষা? ভাষা। কারণ ভাষা কোনটাকে সাবজেক্ট বলে? যেটা ক্যালকুলেট করে। আর ভাষা কোনটা? যেটা কমিউনিকেশন করে। কি করে? কমিউনিকেশন করে। ইংলিশ দ্বারা আমরা কি করি? কমিউনিকেশন করি, কথা বলি। আমি যদি বলি এখন চাইনিজ বা চীনি ভাষা, আমরা বাংলায় বলি চীনি ভাষা। আচ্ছা চীনি, চাইনিজ, এটা একটা সাবজেক্ট না ভাষা? ভাষা। তাহলে সাবজেক্ট কোনগুলা? যেইগুলো দ্বারা কি করা যায়? ক্যালকুলেট করা যায়। কি করা যায়? ক্যালকুলেট করা যায়। আর যেগুলো দ্বারা ক্যালকুলেট করা যায় ওটাকে কি বলা হয়? ভাষা। মাথায় থাকবে। তাহলে ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ।